আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং ইয়ারে সবাইকে স্বাগতম। চলুন জেনে নেই কিভাবে একটি ইউটিউব চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করা যায় এবং ওই চ্যানেলের ভিডিও বা কন্টেন্টগুলো পুনরায় অন্য একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা যায় কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে চ্যানেলটি ডিলিট করতে চাই সেই চ্যানেলটি লগইন করে নিতে হবে। তারপর আমরা স্ট্যাটাস বারে বা সার্চ বারে আমরা লিখব youtube.com/account। আমি লিখে নিচ্ছি। youtube.com/account লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। এখান থেকে নতুন পেজটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব নিচে অ্যাডভান্স সেটিংসে। আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আরো একটি নতুন পেজ ওপেন হয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিলিট চ্যানেল। সেখান থেকে আমরা ডিলিট চ্যানেলে সিলেক্ট করব। ডিলিট চ্যানেল সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আরো একটি নতুন পেজ ওপেন হচ্ছে। এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের গুগল অ্যাকাউন্টে আবার লগইন করতে হবে। সো আমার গুগল অ্যাকাউন্টটা হাইড করা আছে, সেখানে আমি পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগইন করছি। সো লগইন হয়ে গেছে। লগইন হয়ে যাওয়ার পর আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট, আরেকটা হচ্ছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। সো আমরা দেখি কি আছে। প্রথমটাতে আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি আমরা এখানে দুটো অপশন দেখতে পারবো এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো। সো আমার চ্যানেলে 34টা ভিডিও আছে এবং 6টি প্লেলিস্ট আছে। সো আমি চাইলে এগুলা আমি হাইড করে দিতে পারবো। আমি যদি টিক চিহ্ন দেই তাহলে আমি সেটা হাইড করে দিতে পারবো ইউটিউব থেকে। তাছাড়া নিচে দেয়া আছে the following will not be hidden: your channel page, your channel name, your channel art and icon, your likes and subscription. সো আমি যদি হাইড অ্যাক্টিভ করি তাহলে আমার ইনফরমেশন গুলো হাইড হবে না। সো আমি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই তো আমাকে নিচের অপশনটি সিলেক্ট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে the following information will be permanently deleted: your 34 videos, your 6 playlist, your 7 subscription to the others and your 1220 subscription to your channel। এবং বাকি ইনফরমেশন যা ইনফরমেশন আছে সবগুলোই পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আমি যদি এই অপশনটা সিলেক্ট করি। সো আমি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করতে চাই এই অপশনটি সিলেক্ট করার পর আমি এখানে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা পপআপ উইন্ডোজ দেখতে পাচ্ছি। এখানে দেয়া আছে কি, প্লিজ কনফার্ম বাই টাইপিং ইন ইওর চ্যানেল নেম। সো এখানে আমাদেরকে আমাদের চ্যানেলের নামটি নিজে টাইপ করতে হবে। টাইপ করে আবার ডিলিট মাই কন্টেন্ট ক্লিক করব। সো ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইওর কন্টেন্ট ইজ বিইং ডিলিটেড। সো আমাদের চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। এভাবে যদি আমরা পার্মানেন্টলি ডিলিট করি আমাদের কন্টেন্টগুলো তাহলে ওই ভিডিওগুলো আমরা যদি ডাউনলোড করে রাখি পুনরায় আমরা অন্য একটি চ্যানেলে আমাদের ভিডিওগুলো আপলোড করতে পারবো, যেখানে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।